লাল চা ভার্সেস দুধ চা এই দুটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে যে দুধ চা কিতা আমরা শরীরের লিগে খাওয়াটা খারাপ নি। অনেকে কয় যে হ্যাঁ দুধ চা হয়তো শরীরের লিগে খারাপ, কিন্তু এইসব কথা কি কমপ্লিটলি ট্রু না পুরাপুরি ফালতু? চলুন আজকে এটা বাই করি। লাল চার সবচেয়ে বড় বেনিফিট হইল তার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস হয় কারণ কি তার মধ্যে একটা গ্রুপ অফ কম্পাউন্ড থাকে যার নাম ফ্লেভোনয়েডস। অ্যাকর্ডিং টু রিসার্চ কোনো স্টাডিতে খোয়া হয় যে আমরা যদি লাল চার মধ্যে দুধ মিক্সও করে দিই তে তারার যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, তারার যে ফ্লেভোনয়েডস অ্যাকসেপ্টেন্স এবিলিটি আমরা বডির, এটার মধ্যে কোনো এফেক্ট আয় না। মানে তুমি যদি লাল চা খাওয়াতে তুমি যে বেনিফিট পাইবাই, দুধ মিক্স করিয়া খাইলেও সেম বেনিফিটই পাইবাই। অলদো এট দ্য সেম টাইম আমরা আরো কিছু স্টাডিজ আছে যেখানে আমরা দেখতে পারি তারা হওয়ার যে লাল চা যদি খালি খাও তে তোমার যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি পাইবে এটা সিগনিফিকেন্টলি বেশি থাকবো কম্পেয়ার টু দুধ মিক্স করিয়া খাইলে। বিকজ দুধের মধ্যে যে প্রোটিনগুলো থাকে স্পেশালি কেজিন প্রোটিন, তারা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজের লগে হিন্ডার করে, মানে তারা প্রবলেম দেয় তারা ভালো করিয়া কাজ করতে। তো ওভারঅল কিতা বোঝা যায় যে সাম স্টাডিজে কর যে খালি লাল চা খাইলে ভালা কারণ তার প্রপার্টিস বেশি পাওয়া যাব, আর কেউ কর যে দুধ মিলাইয়া খাইলে তোমার যে ভালা প্রপার্টি পাইলে ওটার থেকে একটু কমে যাইব। তার মানে যেটাই আমরা করি, দুধ চা আমরা শরীরের লিগে হার্মফুল না, বাট আমরা যে ভালা প্রপার্টি পাইলাম লাল চা খাইয়া ওইটার থেকে একটু প্রপার্টিটা কমে যাইব।